তীব্র গরমে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন মৎস্য প্রজনন কেন্দ্রগুলোতে। বিদ্যুৎ না থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না হ্যাচারি মালিকরা। এতে নষ্ট হয়ে যাচ্ছে রেণু। কোনো কোনো হ্যাচারিতে জেনারেটর বিদ্যুতের চাহিদা মেটালেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি খরচ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এশিয়ার অন্যতম বৃহত্তম হ্যাচারি লক্ষ্মীপুরের রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্র। ১৯৭৯ সালে ৫৪ একর জমির উপর তৈরি করা হয় এই হ্যাচারি। রুই, কাতলা, মৃগেল সহ ১২ জাতের রেণু উৎপাদন হয়ে থাকে সেখানে। কিন্তু লোডশেডিং এর প্রভাব পড়েছে রেণু উৎপাদনে। দিনে প্রায় ১০ ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। এর ফলে বন্ধ হয়ে গেছে ৪ জাতের রেণু উৎপাদন। ২টি জেনারেটর দিয়ে চালাতে হচ্ছে পুরো হ্যাচারির কার্যক্রম। এর জন্য ব্যয় গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। আর কমেছে রেণুর উৎপাদনও। আগে ১২ জাতের মাছ উৎপাদিত হতো, এখন ৬ জাতের মাছ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। আমাদের লোডশেডিং এর কারণে সামান্যতম ব্যাহত হয়, কিন্তু আমাদের জেনারেটর থাকার কারণে আমরা এটা রিকভারি করতে পারি। লোডশেডিং হওয়ার কারণে আমাদেরকে বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করতে হয়। আর জেনারেটর ব্যবহার কারণে আগে আমাদের যে জ্বালানি খরচ হইতো, বর্তমানে তার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি আমাদের জ্বালানি খরচটা হচ্ছে। কয়েকদিন ধরে যশোরে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। তার মধ্যে লোডশেডিং এর কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হ্যাচারির তাপমাত্রা। এতে মরে যাচ্ছে অনেক রেণু ও মাছ। ঠিক মতন আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ফ্লোর দিতে পারছি না, অক্সিজেন দিতে পারছি না, মাছ মারা যাচ্ছে গরমে। পানি খেয়ে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় পানির অভাবে রেণু ছাড়ার জায়গা সংকটে আশঙ্কাজনক হারে কমছে রেণু বিক্রিও। অবিকৃত রেণু রাখতে হচ্ছে ছোট পুকুরে, কিন্তু রোদের তাপে পানি অতিরিক্ত গরম হয়ে সেখানেও মারা যাচ্ছে রেণুপোনা। অল্প পানির মধ্যে মাছ রাখলে তো মাছ মরতেছেই। আমরা কিনে নিয়ে এসে যখন রাখতেছি এখানে বিক্রি করার জন্য, তখন তো সমস্যা হচ্ছে। এটা পুকুরে ২ ফুট পানির জায়গা, সে পানি আছে ১ ফুট, এই জন্য ক্ষতি হচ্ছে আমাদের। বিদ্যুৎ বিভ্রাট না কমলে ধসে পড়তে পারে হ্যাচারির ব্যবসা। লোকসান গুনতে হবে লাখ লাখ টাকা, মনে করছেন হ্যাচারি মালিক ও ব্যবসায়ীরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।